আমরা ওই অ্যাড্রেসটাতে গিয়েছিলাম, গিয়ে দেখলাম সত্যিই খুন হয়েছে। না, কত দূরে এই মার্ডারটা হয়েছে এখানে আপনার মেয়ে কি করে জানলো? ব্যাপারটা কি? হ্যাঁ, ওদেরকে কি খুনটা করতে আপনার মেয়ে নিজের চোখে দেখেছিল, নাকি যারা এই খুনের সাথে জড়িত তাদের ব্যাপারে আপনার মেয়ে সব ডিটেলস জানে? হ্যাঁ, যারা খুন করেছে তাদের ব্যাপারে ডিটেলস কিছু জানে নাকি? আপনার মেয়েকে জিজ্ঞেস করলে হয়তো কিছু জানতে পারা যাবে, তাই এখানে এলাম। শোনা, যারা খুন হয়েছে তাদের ব্যাপারে কি তুমি কিছু জানো নাকি? হ্যাঁ, অথবা ওই মার্ডারের ব্যাপারে তোমার কাছে কোনো খবর আছে বা কাউকে ডাউট হচ্ছে? আমি জানি না স্যার। শোনা, যারা খুন হয়েছে তাদের ব্যাপারে কি তুমি কিছু জানো নাকি? হ্যাঁ, আমি জানি না স্যার। স্যার, স্টেশনে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলেও সব বলে দেবে স্যার। এক্সকিউজ মি, হোয়াট ডু ইউ মিন? এরকম একটা বাচ্চা মেয়েকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার কথা কি করে বলছেন? না, কয়েকদিন ধরেও যা মনে হচ্ছে সেটাই পরিষ্কার বলছে, ব্যাস। এইরকম কয়েকবার আগেও হয়েছে। ফর এক্সাম্পল, কয়েকদিন আগে ও হঠাৎ বলল আজ স্কুল ছুটি, সেদিন অ্যাকচুয়ালি স্কুল লিভ দিয়েছিল। এরকম বেশ কয়েকটা কোইন্সিডেন্স এর আগেও ঘটেছে, বলছি না? ঠিক সেইভাবে এই মার্ডারের কথাটা ওর কিছু মনে হয়েছে বলেছে, ব্যাস। কিন্তু তাই বলে আপনারা তদন্তের নামে আমার এই বাচ্চা মেয়েটাকে টর্চার করবেন, সেটা আমি হতে দেব না, ইন্সপেক্টর। তুমি কি একটু চুপ করে থাকতে পারো না? এখানে তোমায় কে কথা বলতে বলেছে? সরি স্যার, সরি ম্যাডাম। ম্যাডাম, আপনার বাচ্চা হয়তো সবকিছুই জানে। ও যদি কোনো ডিটেলস জানে তাহলে সেটা আমরা জেনে আমরা কেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। সেই জন্যই আমরা এসেছি। মানে এই বাচ্চাকে কষ্ট দেওয়ার কোনো উদ্দেশ্য আমাদের নেই ম্যাডাম। শোনা, বলো না, ওখানে যে মার্ডার হয়েছে সেটা তুমি কি করে জানতে পারলে? ওটার ব্যাপারে তুমি কি কিছু জানো? তুমি স্কুল থেকে আসার সময় কেউ এই বিষয় নিয়ে আলোচনা করছিল সেরকম কিছু শুনেছো? অথবা কেউ প্ল্যান করছিল, তুমি সেটা শুনে নিয়েছো, তারপর পেন্টিংটা করেছো? না, যে খুন হয়েছে সেই লোকটাকে তুমি কি এর আগে কোনোদিনও কোথাও দেখেছো? শোনা, নাকি এই খুনটার ব্যাপারে তোমায় কেউ কি কিছু বলেছে? মানে তোমার কাছে কোনো ফোন এসেছিল? তুমি এটা কি করে জানলে বলো না সোনা? বলো সোনা, একটু মনে করে বলো, ওখানে আসলে কি হয়েছিল? মনে করে বলো আমায়। মনে করো না, বলো আমাকে, কোনো ভয় নেই। বলো আমাকে সোনা, বলো আমাকে, বলো। মনে করো, একটু মনে করো না সোনা। তুমি কি করে জানতে পারলে এটা? হ্যাঁ বলো, একটু মনে করো না সোনা। হ্যাঁ বলো আমায়, কি করে জানলে তুমি? মনে করো, মনে করো, কি করে জানলে তুমি? হ্যাঁ মনে পড়েছে? বলো 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 আমায়, বলো। মনে পড়ে গেছে তো? এবার বলে ফেলো আমায়। হ্যাঁ হ্যাঁ বলো আমায়, মনে পড়েছে কি? মনে পড়েছে তো? ইন্সপেক্টর, আসলে প্লিজ, ইউ আর ক্রসিং ইউর লিমিট। ডোন্ট টর্চার মাই চাইল্ড।
আপনাকে বললাম না ওর এটা মনে হয়েছে তাই আপনাকে বলেছে। সরি ম্যাডাম। শোনা, এই ব্যাপারে যদি তুমি কিছু জানতে পারো তাহলে তোমার মায়ের কাছে কিন্তু বলো, উনি আমাদের কল করে জানাবেন, ঠিক আছে তো? ম্যাডাম সরি, কোনো অসুবিধা হয়ে থাকলে ক্ষমা করবেন। এবারে আমরা চলি। ওটা নিয়ে এসো তুমি। দিন ওটা। দিদি, একটার পর একটা আস্তে আস্তে সমস্যা বেড়েই চলেছে। কি করব এখন? দিদি, মেয়ের ব্যাপারে তুমি কি ভাবলে বলো তো? আসলে কমলা মা, আমি কি করব সেটাই চিন্তা করছি। কমলা মা, দুর্গার হার্টে যে হোল আছে সেটা যখন জানতে পারলাম, আমরা ওকে ট্রিটমেন্টের জন্য হসপিটালে নিয়ে যেতে ওরা বললো না ওখান থেকে যে এইটা অনেক ক্রিটিক্যাল রোগ, এই রোগ ট্রিটমেন্ট করার জন্য যে মেডিসিন দিতে হবে সেগুলো অনেক পাওয়ারফুল বললো না। মনে হচ্ছে ব্রেনে সেই ওষুধের সাইড এফেক্ট দেখা দিচ্ছে। সাইড এফেক্ট মানে এই ধরো মেয়ের মেমোরি লস হওয়া, মেয়ের মেধা শক্তি কম হয়ে যাওয়া, কোনো কাজে বিন্দুমাত্র কনসেন্ট্রেশন না থাকা, স্কুলে পরীক্ষায় সব বিষয়ে কম মার্কস পাওয়া, অথবা এর অপোজিটও হতে পারে। হতে পারে যে ওর মেমরি পাওয়ার অনেক বেশি হয়ে গেল, স্কুলে ও পরীক্ষায় ভালো মার্কস পেতে পারে, যে বিষয়টা কেউ বুঝতে পারছে না সেটা ও চট করে ধরে ফেলতে পারে। ওর বুদ্ধি শক্তি অনেক বেড়ে যেতে পারে এটাও বলল। দুর্গা আজকাল যা করছে যা বলছে সেটা দেখে তো মনে হচ্ছে ওই মেডিসিনগুলোর জন্যই ওর ব্রেনে কোনো সাইড এফেক্ট হচ্ছে আর সেজন্যই এইসব কিছু করছে। আর তার জন্যই এখনো ভবিষ্যতে কি হতে চলেছে সেটা আগে থেকেই বলে দিচ্ছে। এই তো সেদিনও স্কুল যে ছুটি দেবে সেটা বলে দিল, আর সত্যি স্কুলে ছুটি দিল।